নমস্কার দর্শক বন্ধু, আমি রমা বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপিটি হচ্ছে অ্যাপেলস বন রুটি। বাচ্চারা কি হয়, অনেক রকম ফ্রুটস খেতে চায় না, কিন্তু এইভাবে অ্যাপেলস দিয়ে এরকম একটা বন রুটি বানিয়ে যদি তাদের টিফিন বক্সে দেওয়া যায় তো তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর ব্রেড খেতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভালোবাসে। আর যেহেতু এটা অ্যাপেলস দিয়ে বানানো, তো সেটা বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে সাথে বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আজকের এই রেসিপি চলাকালীন থাকবে কিচেন রিলেটেড কিছু টিপস। তাহলে আর দেরি না করে চলুন দর্শক বন্ধু, দেখে নেওয়া যাক এই অ্যাপেলস বন রুটির রেসিপিটি। দুটো আপেল নিয়েছি, আপেলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আপেলের পিলটা আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আপেলের দুটো সাইডকে বাদ দিয়ে দেব। আপেলগুলোকে আমি এবার একটু ছোট টুকরো করে নেব। এবার একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আপেল টুকরোগুলোকে আমি দিয়ে দেব। সব আপেলগুলোকে টুকরো করে নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি দিয়ে এবার আমি এটার পেস্ট বানিয়ে নেব। এবার আপেলের পেস্টটা আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঠিক 1 চিমটে মতন লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা পুরো ব্যালেন্স হয়। এবার আমি দিয়ে দেবো একটা ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 10 গ্রাম, আর দিচ্ছি ইস্টও আমি দিচ্ছি 10 গ্রাম। এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার ময়দা আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। তো এখন আমি ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে মেশাবো। এবার দিয়ে দেবো আমি উষ্ণ গরম দুধ। অল্প অল্প দুধ দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দা দলা না বেঁধে যায়। এবার আমি দিচ্ছি জল। এটাও গরম জল আছে, তবে জলের কালারটা চেঞ্জ এই কারণেই, আমি আপেলটা পেস্ট করেছিলাম, তো সেই মিক্সি জার ধোয়া জলটা আমি এখন দিচ্ছি। তবে এই জলটাও কিন্তু গরম আছে, গরম জল। মনে রাখতে হবে ঠান্ডা জল বা ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না। দুধ আর জল দুটোই গরমই দিতে হবে। আমি 1 গ্লাস দুধ দিয়েছিলাম, তো আধ গ্লাস আমি এখানে জল দিলাম। ব্যাটারের থিকনেসটা দেখুন বন্ধুরা, ঠিক এই রকম থাকবে।
এবার আমি এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা এটাকে আমি রেখে দেব। ঠিক আধা ঘন্টা হয়ে গেছে, আমি একবার ঢাকাটা খুলে একটু দেখে নিই। খুব ভালো করে এটাকে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন এলাইচি পাউডার। তো আপনারা যারা এলাচি ফ্লেভারটা খুব একটা পছন্দ করেন না, তো আপনারা এই পর্যায়ে যে ভ্যানিলা এসেন্স সেটাকেও দিতে পারেন। 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এলাচ পাউডারটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি ফ্রাইটা কিভাবে করছি। তো দেখুন বন্ধুরা, আমি তেল গরম করার জন্য অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। এটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা বল তৈরি একদম। আমি প্লেটিংও করে নিয়েছি। এবার ওপর থেকে আমি জাস্ট একটু আইসিং সুগার আমি ছড়িয়ে দিচ্ছি। এবার একটা এই আপেলের বন রুটি আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভীষণই সফট। তৈরি হয়ে গেল হেলদি একটি স্ন্যাক্স, বিকেলের হালকা খিদের জন্য, বাচ্চা থেকে বড় সকলের জন্য একটা অসাধারণ আইটেম। আপনারাও আর দেরি না করে চটপট এটা একবার বাড়িতে ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই রেসিপি আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সো প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।